কেউ যে মাইরে আমার এই জঙ্গলে ফেলেও দেয় তাও কেউ জানবো না, এরকম সিস্টেমের রাস্তা। সামনে কিন্তু আমার ভয় করতেছে, কারণ অত বড় গাছ ভিতরে কিনা বলে এটাও বছর বছর আর কি বড় হয় এই পাথরটা। ভয়ানক জায়গা, মানুষ এই জায়গাতে একলা একলা আইতেও হয়তো ডরায়, একলা একলা এই জায়গাতে রাস্তা দেখে তো হয়তো ডরায়। তো হ্যালো বন্ধুরা, তোমাকে বহুতই কমেন্ট আসলো যে পাহাড়ের জায়গা দেখতে চাই, পাহাড়ের জায়গা দেখতে চাই। তো এমন পাহাড়ের জায়গায় নিয়ে আসি বন্ধুরা যে 10 জনের যদি ওই পাহাড়ে আহে তাও ভয় খাবো। তো বন্ধুরা চলো সম্পূর্ণ পাহাড়টা ঘুরে দেখি কি কি আছে কি নাই পাহাড়টায়, কেন মানুষ এই পাহাড়ে আইতে ভয় খায়, অত জঙ্গল ভাবতে। তুমি থাকো ব্লগটাই, সম্পূর্ণ পাহাড়টা দেখো আর এনজয় করো। তো ফার্স্টে এসে পাহাড়ে এসে একটা মন্দির দেখে নিলাম। তো মন্দিরটা দেখে নাও, এই মন্দির এটা হল ন্যাংটা ঠাকুর কয়, আরো মানুষে এটা ন্যাংটা ঠাকুর করে কয় ঠাকুরটার নাম। তো ঠাকুরকে একটা ভক্তি করে আমার ব্লগটার শুরুয়াত করতেছি। এই লগেই সামনে একটা গাছ দেখো বন্ধুরা, কি বড় গাছ, কমসে কম তো এটা 100 বছর পুরানা গাছ হবো। দেখো এটা শিকড় গুলা দেখো। তো এই গাছটা দেখে আমি গাছটার সামনে কিন্তু আমার ভয় করতেছে, কারণ অত বড় গাছ ভিতরে কিনা কি থাকবো। দেখো বন্ধুরা এই যে ভিতরে শিকড়ের এরকম ফাঁকা ফাঁকা আছে, ভিতরে হয়তো সাপ ঠাপও থাকতে পারে। তার জন্য বন্ধুরা আমি সামনে গেতাছি না, তো দূরের থেকে দেখে নাও গাছটারে। আর চলো আরো বহুত কিছু দেখাবো পাহাড়ে কি আছে। তো এখন পাহাড়ের ভিতরে গেতাছি, ভিতরে যা দেখি একলা একলা তো গেতেও ডর করতেছে, কারণ অত বড় পাহাড়ে একবার ঝুপ জঙ্গল এই জায়গায় আইতেও মানুষের ডরায়। তাও যাই দেখি একলা একলা। বন্ধুরা তোমরা আমার লগে থাকো, ভিতরে যাম, যাই তোমাকে সব দেখাম। তো গেতে গেতে এই জায়গায় একটা সুন্দর একটা জল যাওয়ার একটা নল দেখে নিলাম, ভাল লাগলো দেখে নে। দেখো বন্ধুরা একদম সুন্দর আস্তে আস্তে করে জল গেতাছে। তো আমার সাথে থাকো আর ভিতরে যাই দেখি কত কি কি আছে এই পাহাড়ে মানুষ আইতে ডরাই কি এর জন্য। অত বড় বড় অত গাছ বাপতে জঙ্গল, আমার তো ভিতরে একলা একলা গেতে ডর করতেছে, কিন্তু তোমাদের কারণে সব করতে পারি। তো দেখতে থাকো। তো আরেকটা কথা কয়ে দেয়, এই জায়গায় বলে বাঘ বান্দর সব আছে। এই জায়গায় বলে একজন যদি কোনো মানুষ উপরে যায় তো বান্দরে ঘিরে তারে বলে মেরে ফেলায়। বাঘ আছে সব আছে, কিন্তু বন্ধুরা তাও আমি যাবো, তোমাকে দেখামো কি কি আছে। আর দেখো বন্ধুরা এখানে দেখো জঙ্গলগুলা দেখো কিরকম জঙ্গল। এই জঙ্গলে আমার কেতেও ডর করতেছে, কারণ সাপ ঠাপ থাকতে পারে। তো উঠতে উঠতে হরা লেগে গেল গা। তো একটা পাথর পাইলাম, পাথরে বয়ে নিলাম। এখানে উঠতেও ডর করতেছে, কারণ এইখানে বান্দর, দুনিয়ার বান্দর যদি হ্যাঁ ধরে তাহলে আর আমি এখান দিয়ে যেতে পারবো না, একবার শেষে মরে যাবো না। তো চলো দেখতে থাকো, যদি বান্দরে ধরে তো দেখতেই পাবা, আর যদি মরে যায় তাহলে তো এই ব্লগটা হয়তো আপলোডই হবো না। তো দেখতে থাকো। বাঘ যদি দেখতে পারি তো তোমাকে বাঘও দেখাম, বান্দর যদি দেখতে পারি তো বান্দরে দেখাম, সব দেখাম। তো এই জায়গার উপরে এসেই একটা ঠাকুর পেয়ে গেলাম, মহাদেব ঠাকুর, যে শিবলিঙ্গ ঠাকুর, মহাদেব ঠাকুর দ্বারে ভক্তি করে, শিবলিঙ্গ দ্বারে ভক্তি করে আমরা ব্লগটা আবার শুরুয়াত করতেছি। বান্দর এসে বান্দর আমার ধাওয়া দিচ্ছে, কারণ তার জন্য এসে বললাম এখানে বহুত বান্দর। উপরে আর ওইদিকে যাইতে যাবো না, কারণ বান্দরে যদি আমরা একলা দেখছে, কারণ ওখানে একবার বান্দর যদি একবারে দলটা এসে পড়ে আমার একবার মেরে ফেলাবো। এখানে বান্দর আছে বন্ধুরা, এই বান্দর বহুত বান্দর, তোমাকে হয়তো দেখাইতে পারলাম না, কিন্তু বহুত বান্দর আছে। আমি এখানে যেতে পারবো না, আমার একলা এখন বহুতই ভয় করতেছে বন্ধুরা। অত ভয় করতেছে যে আমার কয়ে পারতেছি না। এখানে একলা এসে আমি ফাইসে গেছি, এরকম ধরনের কথা আর কি। কি কমো বন্ধুরা, তো ভয় করতেছে, কারণ বান্দর বাঘ, আমি বান্দরের দল দেখলাম, বান্দর যে ধাওয়া দিছে আমার সবটি বান্দর ধরে বেড়েছিল। মানে আমি একলাই যাই কিছুই করতে পারলাম না, কারণ ওরা বহুতটি বান্দর, যদি ধরে আমার একবার মেরে ফেলাবো। তার জন্য খালি এসে বললাম কোনো মতে করে। তো দেখতে থাকো আরো কি কি আছে, কি করি। তো পাহাড়ে উঠতে উঠতে দেখলাম অত বড় একটা পাথর, তাই ভাবলাম তোমাকে দেখাই দেই। অত বড় পাথরটা দেখো কত বড়, বহুত বড় পাথর। তো এই অত বড় পাথর হয়তো তোমরা এখন দেখো নাই, কেউ হয়তো দেখছো, কেউ হয়তো দেখো নাই। তো দেখে নাও অত বড় পাথরের। আর এই পাথর হয়তো বড় হয়, আমি শোনা মতে যেগুলো বড় বড় পাথর থাকে এগুলো পাথর বলে বছর বছর বড় হয়, এটাও বছর বছর আর কি বড় হয় এই পাথরটা। আর পাহাড়ে উঠতে একটা কথা নিতাম ধ্যান রাখবা, যে পাহাড় যে পাথরগুলা থাকে বা এই বড় বড় পাথরগুলা থাকে ওগুলো জায়গাতে দেখে দেখে উঠতে, কারণ ওগুলো জায়গাতে একবার যদি পাহাড় থেকে পিছলে যায় পাও তাহলে বন্ধুরা তোমাকে জীবন শেষ। যেরকম এই দেখো কিরকম পাথরের উপরে আমরা হাইটে এটা গেতেছি, এরকম যদি একবার পিছলা জায়গা, এগুলা যদি পিছলা জায়গা পাও তো একবার জীবন শেষ, একবার তলে। এই দেখো আমরা এই পাথর দিয়ে উঠে গেতেছি, আমি পাথর দিয়ে উঠে গেতে, কারণ এইগুলা পাথর থেকে যদি একবার স্লিপ কাটে পাও তাহলে একবারে তুমি একবারে যাবা গা, একবারে ভবে। তো এটাই আমি কইতে চাই, যে পাহাড়ে যে সঙ্গে উঠবা খালি দেখে উঠবা, এনজয় করার লেগে আসবা, ভালো করে এনজয় করবা, কিন্তু যে জায়গায় এনজয় করবা নিজের সেফটিটা নিজে করে রাখবা।
আমি যে আইছি, আমি নিজের সেফটি আমি নিজে করতেছি। তোমরা আসলে তোমরা নিজের সেফটিটা করে নেবা। পাহাড় একটা সুন্দর জায়গা, দেখতে ভালো জায়গা, একটা সুন্দর একটা ফিলিংসের যেনে তোমার সব মনোভাব প্রকাশ করা যায়। তো এই জায়গায় আইসা তুমি এনজয় করতে পারবা, কিন্তু খালি নিজের সেফটিটা নিজে রাখবা। তো আমার আর ভিতরে যাওয়াটা ঠিক হবো না নাই আমি জানি না, কিন্তু আমার মনে হইতেছে আর ভিতরে যাওয়াটা ঠিক হবো না, কারণ বহুত ভিতরে এসে পড়ছি, একলা একলা পাহাড়ের বহুত ভিতরে এসে পড়ছি। কারণ ওখানে এই জায়গায় যদি কোনো বান্দর সান্দরে বা বাঘটাকে আমার হামলা করে, তো আমার বাচ্চা অনিশ্চিত, নিশ্চিত না, একবারে নিশ্চিত না আমার বাচ্চা, আমি হয়তো আর বাঁচতে পারবো না। তার জন্য আমি ভাবতেছি ওখান থেকে যাওয়াটাই ভালো, কারণ বহুত উপরে এসে পড়ছি একলা একলা। আমি একলা এসেছি, যদি আমার লোক আরেকজন থাকতো তাও হয়তো অত ভয় করতো না। হরান লেগে গেছে উপরে উঠতে উঠতে। মুখ একটা বস্তু দেখো দেই, এই দেখো খালি জঙ্গল, চারের মধ্যে জঙ্গল। এই পাহাড়ে অ্যাকচুয়ালি দেখার মতো এরকম কিছু নাই, কিন্তু এটা একটা বহুত ভয়ানক পাহাড়, যে একলা একলা কেউ আসার সাহস করে না। কিন্তু আমি তোমাদের কারণে আইছি দেখানোর জন্য। খালি পাহাড়, খালি জঙ্গল জঙ্গল। ভাবছিলাম তো তোমাকে বান্দর বা বাঘটাক দেখামো, বান্দর দেখছিলাম কিন্তু তোমাকে দেখাইতে পারি নাই, কিন্তু তোমাকে ওইটা দেখাইতে পারি নাই। ওইটা কারণ বহুতটি বান্দর এক লগে এসে পড়ছিল, আমি খালি ওই থেকে ভাগার চেষ্টাটা করছি, তাছাড়া আমি হয়তো তোমাকে দেখাইতাম। তো বন্ধুরা দেখতে থাকো। আমার মনে হয় আর ভিতরে যেটা আমি যাইবাম না, কারণ আমার বহুত ভয় করতেছে এদিকে একলা একলা। হরানো লাগছে, বহুত উপরে উঠে পড়ছে উঠতে উঠতে। আরেকটা বস্তু করে দেবো বন্ধুরা, তোমরা যদি থাকো, তোমরা এই যে পাহাড়ে যে আসবা, পাহাড়ে আসে যে পাথরে পাড়া দিবা, পাথরে পাড়া দিতে অল্প দেখে হয় না, কারণ এগুলা জায়গায় সাপ বহুত থাকে। এই যে এরকম কোনা জায়গায় এরকম কোনা ঠোনা দিয়ে বহুত সাপ থাকে। তার জন্য যে সময় পাথরে পাড়া দিবা, পাথরটা দেখে তারপর পাড়া দিবা, কারণ সাপ ঠাপ থাকলে ধপ করে তোমার ঠুকুর দিয়ে দেবো পায়ে, তো অসুবিধা হয়ে যাবো। যে সময় তোমরা পাথরে পাড়া দিবা, তো বহুত দেখা হয় না পাড়া দিবা, কারণ এগুলা পাথরে বহুত সাপ থাকে। তো যে সময় পাহাড়ে আসবা, আমার একটাই কথা, পাহাড়ে আসলে আগে কি আছে, পিছনে কি আছে, বাম মুড়া কি আছে, ডাইন মুড়া কি আছে, সব দেখে তারপরে চলবা। চোখটা এনি টাইম খোলা রাখবা, কারণ এগুলা পাহাড়ে আহাটাই রিস্ক, কারণ বহুত রিস্ক জায়গা। তোমার এই কম সময় এগুলা পাহাড়ে, যেগুলা পাহাড়ে জীব জন্তু বেশি থাকে, যে সাপ থাকতে পারে, তোমার অন্য অন্য বহুত জীব জন্তু থাকতে পারে, কোন সময় কি হয়ে যাবো তার নাই ঠিক। তার জন্য আমি বলে দেই, তোমরা আসবা নিজের সেফটি নিয়ে আসবা, দেখে হইনা চলবা, পাথরে যেমন পাড়া দিবা সব দেখে হইনা চলবা। আর আগে যাওয়ার সময় যেমন উঠবা, পাহাড়ে উঠবা, তো এই যে রকম করে যে পাথরে পাড়া দিয়ে উঠবা, তো এই পাথরে পাড়া দিতে সময় দেখেও না জানি স্লিপ না কাটে, কারণ যদি স্লিপ কাটা যায়, যদি একবার স্লিপ কাটলো তোমার পাও, তাহলে আর তোমার বাঁচা হবো না, একবার তুমি তলে যাবো। আর যদি তলে পরে যাও তাহলে তো হয়তো জানোই কি হবো, জানো হয়তো পাহাড়ে এসে কত মানুষ মরে। তার জন্য তোমরা দেখে হইনা চলবা বন্ধুরা, আমার এটাই রইলো, পাহাড়ে যে সময় দেখে হইনা চলবা। তো দেখতে থাকো। এখানে তো বহুত কিছু দেখলাম আমি। আর এখন এই জায়গা থেকে নামতাছি, পাহাড়ের থেকে নামে পড়তেছি, কারণ এই পাহাড়ে তো এরকম দেখার কিছু নাই। খালি একটা বস্তু কি, এখানে মানুষ আইতে বহুত ডরাই। দেখো কিরকম বস্তু, কিরকম জঙ্গলগুলা দেখো, এখানে মানুষ একলা একলা আইতে ডরাই। এখানে একজন পড়েও গেছিল বলে পাহাড়ের দিকে, এরকম সিস্টেম শুনছিলাম আর কি, আমি জানি না তখনই, কেউ বলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। যদি বন্ধুরা আগে আমার আরো ভিডিও দেখতে চাও, আরো ভালো ভালো জায়গায় নিয়ে যাবো, এটা তো এখন তো এরকম কোনো কিছু না, আমাকে বাড়ির থেকে অল্প দূর এই জায়গায় নিয়েছিলাম। তো জায়গায় ভয়ানক জায়গা, মানুষ এই জায়গাতে একলা একলা আইতেও হয়তো ডরাই, একলা একলা এই জায়গাতে রাস্তা দেখেতেও হয়তো ডরাই। তোমার সামনে আরেকটা রাস্তা দেখামো, ওই রাস্তা দেখলে তুমি নিজেই ওই ভিডিও দেখতেছো না, ভিডিওর থেকে তুমি ডরে যাবো, এরকম ভয়ানক জায়গাটা। তুমি খালি দেখতে থাকো ভিডিওটা, তুমি দেখতেছি সামনে একটা রাস্তা দেখামো, তো তুমি ভিডিও যে দেখবা, ভিডিওর থেকে হয়তো ডরে যাবা, এরকম ভয়ানক জায়গা। তো দেখতে থাকো, আমিও যাইতে থাকি। তোমাকে যে বলছিলাম যে একটা রাস্তা দেখাবো, যে রাস্তা দেখলে তোমরা ডরে যাবা। তো এই পাহাড়ে আসারই রাস্তা এটাই, যে মানুষ তো একলা আসেই না কোনো জীবন, ওই জায়গাতে একলা কেউ আসে না। আমি তাও আসছি, তুমি পাহাড়ের রাস্তাটা দেখো, আর রাস্তাটা দেখছো বন্ধুরা কিরকম ঝুপ জঙ্গল। এই জায়গাতে কে একলা আসতে যাবো, যদি কেউ আমাকে এই জায়গায় কেউ যে মাইরে আমার এই জঙ্গলে ফেলেও দেয়, তাও কেউ জানবো না, এরকম সিস্টেমের রাস্তা। ওই রাস্তাটা একবার দেখো, চারের মধ্যে এরকম পাহাড় কেটে ঠেটে বানিয়ে রাখছে, একবার চিকন এক রাস্তা, কোনো মানুষ নাই, একটা মানুষও এই জায়গায় থাকে না, একটা মানুষও তুমি কমসে কম 10 কিলোমিটারে মানুষ দেখবা না, এরকম জায়গা সিস্টেম। এই রাস্তাটা দেখো, তুমি একবার দেখো, কারণ এই জায়গায় একটা মানুষ দিন রাইতে তো আসেই না, দিনে আসতো ডরাই, এরকম কেউ আসে না, একলা আসে না, কেউ 10-12 জন নিয়ে হয়তো ওই জায়গায় আসে ঘুরতে, ব্লকও বানায় 10-12 জন আসে, কিন্তু আমি একলা আইছি, তোমাকে সাহস নেই। এই দেখো বন্ধুরা, এগুলা গাতা
এগুলা গাত্তাতে কি আছে ভগবানই জানে। এগুলা দেখো, এগুলা সব উপরে উপরে হলো পাহাড় কাইটা রাস্তাটা বানাইছে। আর এটা একবার এরকম 5 কিলোমিটারের মতন এরকমই। কোনো তুমি একলা একলা যেন যাবা, একলা গেলেও না মনটা এরকম ধুকপুক করে। একলা যেন যাবা গেলেও ওই মনটা এরকম ধুকপুক করে, কারণ একলা আমি একলাই আছি। আমার যদি এখন 10-12 জনে ধরে এই জায়গায় কিছু করতে, যেরকম আমার 10-12 জন ধরলো, ধরে মোবাইলটা নিয়ে গেল, আমি কি করতে পারলাম? কিছু করলাম না। এনে চিল্লিয়ে মরে গেল একটা মানুষ হইব না, এরকম সিস্টেম। তুমি যদি চিল্লিয়ে মরেও যাও এখানে, তাও একটা মানুষ হইব না। তার জন্য বন্ধু যাবা 1 লাখ যাবা না। আমার যেটা সাজেস্ট পাই আমার মনে থেকে, যেটা 1 লাখ যাইতে লাগে না, কারণ এরকম ভয়ানক জায়গা, এরকম সুশান জায়গায় যেন মানুষ নাই একজনও, এরকম একলা জায়গায় কোনো যাবা না। জেনে যাবা 2-3 জন যাবা, জানি তোমারে 5-6 জন ধরলে আরেকজনে কল করে বাড়িতে জানাইতে পারে, এরকম সিস্টেমে। তো বন্ধুরা, আমি এখানে এই ব্লগটা হয়তো শেষ করছি। তো নেক্সট আরেকটা ব্লগ দেখার জন্য ভিডিওটা চ্যানেলটা ভিডিও করে আনছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আর আমি নেক্সট আরেকটা যাবো হলো আসামের সবচেয়ে থেকে বড় হয়তো গণেশ মন্দির, যেটা বঙ্গাইগাঁও জেলাতে পড়ে। বঙ্গাইগাঁও জেলার সবচেয়ে থেকে বড় গণেশ মন্দির হয়, ওই গণেশ মন্দিরে যাব। তো ওই গণেশ মন্দিরটা যদি দেখতে চাও, ওইটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা। আর ওই গণেশ মন্দিরে একটা খবর পেয়েছে কি, আমি শুনছি, জানি না, ওই গণেশ মন্দিরে বলে যেটা পিছনে আর একটা মন্দির আছে গণেশ মন্দিরের পিছনে, ওই মন্দিরটা বলে মাটির থেকে একলাই উঠছে, কেউ বানায়ও নাই, কিছু করে নাই, এটা মাটির তলের থেকে একলাই উঠছে, একলাইতে বলে একলাই উঠছে। তো বন্ধুরা, ওই গণেশ মন্দিরটা যদি দেখতে যাও, তো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবা। আর তোমার ছোট ভাইরে হপায় ব্লগ চ্যানেল আরম্ভ করছে, নিশ্চয়ই সাপোর্ট করবা। আমি তোমার মনের থেকে যে ছোট ভাই বলে মানো, তো বড় ভাই বা ছোট ভাই বলে মানো, তো নিশ্চয়ই সাপোর্ট করবা। তো সাপোর্ট করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর বন্ধুরা লাইক করবা, শেয়ার করবা। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।